আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আজকে সন্ধ্যায় আমরা বাসায় আজকে খাবার-দাবারে কী আয়োজন করলাম সেইটুকুই। তো আজকে আমাদের বাসায় রান্না হবে হালিম। মুরগি দিয়ে হালিমটা রান্না করা হবে আর হালিম দিয়ে খাওয়ার জন্য মিনি সাইজের পুরিগুলা বানানো হচ্ছে। আর সেই সাথে আমি আজকে কতগুলা পুডিং বানাবো, যেটা হচ্ছে মিনি পুডিংও হবে, আবার আমাদের বড় সাইজের যে মোলটা আছে ওটাতেও বানাবো। তো চলুন শেয়ার করা যায়। তো প্রথমেই এখানে হচ্ছে হালিম রান্না করা হচ্ছিল। হালিম মিক্সের প্যাকেট দিয়ে রান্না করা হচ্ছিল। মুরগিটাতে হালিম মিক্স দেওয়ার পরও এক্সট্রা কিছু মশলা, যেমন এই যে গুঁড়ামরিচ, দেন হচ্ছে গরম মশলা, এগুলো একটু দিলে মনে হয় যে ফ্লেভারটা একটু ভালো হয়। যদিও হালিম মিক্সে সব ধরনের মশলাই থাকে, কিন্তু এক্সট্রা একটু মশলা আমার মনে হয় দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। এদিকে তো আপনাদের সাথে একটু আগে শেয়ার করলাম যে ডালটা আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। এখানে ডালটা একদম দিয়ে এটাকে মিনিমাম এখন 2.5 ঘন্টার মতো রান্না করা হবে। এদিকে আমি 2 লিটার দুধটাকে জাল করে একদম 1 লিটারেরও কম বানিয়ে ফেলেছি। এটাকে আমি আজকে 6টা ডিম দিয়ে বানাবো। মানে যত ঘন দুধ হবে মানে পুডিংটা ততই অনেক ভালো হবে আর কি। এদিকে আমি ডিমটাকে এক এক করে ফাটিয়ে নিচ্ছি। যতখানি ডিম হবে মগের সাইজে, আমি আপনাদেরকে একটু মেজারমেন্টটা আমি আপনার সাথে একটু শেয়ার করি। মগের যেইটুকু পরিমাণ হচ্ছে ডিম হবে সেই পরিমাণটুকুই নিয়ে 2বার করে হচ্ছে ডাবল পরিমাণ আর কি দুধটা দিয়ে দিতে হবে। আর যেটুকু ডিম হবে তার হাফ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিতে হবে। আর ভ্যানিলাটা পরিমাণ মতো, ভ্যানিলা আমি এসেন্সটা ব্যবহার করেছি, এটা পরিমাণ মতো আপনার একটা 1 থেকে 1.5 চামচের মতো দিবেন। এখানে আমি হচ্ছে কিউট সাইজের যে বাটিগুলো আছে ওটাতেও আমি কতগুলো দিয়েছি। চুলাতেই যেহেতু করব, একটা সুতি কাপড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে বাটি যেই মিনি সাইজের যে বাটিগুলো, এটা আমি দিয়ে দিয়েছি। এদিকে হালিম রান্নাটাও হয়ে গিয়েছে, পুরিগুলাও ভাজা হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। এখানে সব কিছু একদম রেডি করে রাখা হয়েছে সালাদের জন্য। এই যে বেরেস্তা, দেন আদা কুচি, আবার ধনেপাতা, লেবু একসাথে কেটে রাখা হয়েছে। আর হচ্ছে একটা তেঁতুলের টক বানানো হয়েছিল, রেসিপিটা আমি মুখেই বলে দিচ্ছি। তেঁতুল নিয়েছে, তারপর হচ্ছে লেবু নিয়েছে, চিনি, লবণ, আর পরিমাণ মতো একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া যেটা, ওটা দিয়ে ভালোভাবে পানি দিয়ে মিক্স করে নিয়েছে। তাহলেই হচ্ছে এটা হয়ে যাবে। আর যেহেতু লেবু ব্যবহার করা হচ্ছে এক্সট্রাভাবে, তো টকটা একটু ব্যালেন্স করে দিতে হবে, একদম বেশি দেওয়া যাবে না, একটু পরিমাণ মতো দিতে হবে। অনেক মজা লাগে, আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন। তো এইদিকে একদম ভালোভাবে সবগুলা পরিবেশন করে নেওয়া হচ্ছে। আর এই যে তেঁতুলের যে টকটা, সেটাও এখন দিয়ে দেওয়া হচ্ছে। এই তো আমাদের এক পর্বে রান্না তো শেষ হলো। এখন হচ্ছে আমার পুডিংটা তো হয়ে গিয়েছে, এটাও এখন নামিয়ে আমি হচ্ছে পরিবেশনে সুন্দর করে আপনাদেরকে ঢেলে ঢেলে দেখাচ্ছি। একদম মিনি সাইজের পুডিংগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। মানে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না বলেন? এই যে আমাদের যে বড় সাইজের যে পুডিংটা, সেটাও এখন আমি আপনাদের সামনেই হচ্ছে এখন ঢালবো। আমি ভাবছিলাম এটা হয়তো ভেঙে যেতে পারে, কারণ আমার মনে হচ্ছিল যে এটা একটু পরিমাণে একটু পাতলা হয়ে গিয়েছে, কিন্তু এটা ভেঙে যায়নি। আমি যেমনটা ভেবেছিলাম যে ঠিকঠাক মতো হবে, ঠিকঠাকই হয়েছে, কারণ মেজারমেন্ট সব কিছু একদম ঠিক ছিল, যার কারণে এটা আর কি ভেঙে যায়নি। তো এই ছিল আজকের ভ্লগটি। কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।